তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যাকে এখন দেখতে পাচ্ছ সে আমার এক ননদ, ঠিক আছে? সে এসেছে আমাদের বাড়িতে, মানে দিদার বাড়িতে। তো ওর কিছু গল্প শেয়ার করার আছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। গল্পটা হলো সত্যিকারের একটা ভূতের ঘটনা, যেটা ও নিজে ফেস করেছে। তো ওর নাম হলো রিঙ্কি, মানে ওর বাড়ির ডাক নাম আমরা সবাই ভালোবাসি রিঙ্কি ডাকি। আর রিঙ্কি, তুমি যদি তোমার ব্যাপারে একটু কিছু বলো। হ্যাঁ, তুমি কি করো একটু বলে তারপরে তুমি তোমার গল্পটা শুরু করো। নমস্কার সবাইকে। বৌদিকে একটুখানি সবাই মিলে সাপোর্ট করো। খুব ভালো ব্লগিং করে, খুব ভালো এখন স্টার্টিং করেছে, তো তোমরা সবাই সাপোর্ট করলে খুব ভালো হয়। তো আমার নাম হচ্ছে, বাড়ির ডাক নাম হচ্ছে রিঙ্কি, কিন্তু আমার ভালো নাম হচ্ছে ঋতু স্কুলের। আর এখন আমি স্কাউটিং করছি, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু টিউশন পড়াই। আর এখন আপাতত আমি জবের জন্য একটু ট্রাই করছি, আগে দেখি কি। আর তোমার যে সত্যিকারে যেটা ভূতের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কোথা থেকে হয়েছে, মানে একটু যদি ডিটেলসে সবাইকে। আমরা স্কাউট থেকেই একটা ক্যাম্পে গেছিলাম বাইরে, বেঙ্গলের মধ্যেই সে ক্যাম্পটা ছিল। আমাদের স্কাউটের ছিল, তার পাশে একটা স্কুল ছিল, যেটার ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে স্কুল ছিল, রুমস ছিল। তো ওটার ফার্স্ট ফ্লোরে আমাদেরকে থাকতে দিয়েছিল রুম। জাস্ট আমরা বিকেলবেলা, আমি আর আমার একটা বান্ধবী মিলে আমরা বসে কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম বিকেলের টাইমে, অন্ধকার হয়ে গেছিলো বাইরে। তো ওখানে বসে খাচ্ছিলাম। আমার ফেস রুমের গেটের দিকে, আমার বান্ধবীর ফেস জাস্ট ব্যাক সাইডে ছিল। ও কিছু দেখতে পাচ্ছে না, ও আর আমি কথা বলে বলে খাচ্ছি। তো মনে হলো কেউ দরজার বাইরে থেকে কেউ একটা পার হয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের দিকে গেল। তো আমি আমার বান্ধবীকে বলছি কি, ওখান থেকে মনে হয় ক্যাম্প সাইট থেকে মনে হয় কোনো মেয়ে এসছে ওয়াশরুম ইউজ করতে। তো ওদেরকে সবাইকে ক্যাম্পে, মানে ক্যাম্প এরিনার ওখানেই ওয়াশরুম ছিল, থাকার ব্যবস্থা ওদের ওখানেই ছিল, শুধু আমরা ছিলাম ওই রুমে। তো ও বললো না, তো কেউ আসেনি। আর মেন কথা হচ্ছে ওই স্কুলের যে মেন গেট আছে, সেই গেটটা খুললেই আওয়াজ করছে, বন্ধ করলেই আওয়াজ করছে। ওটা বন্ধ ছিল, আমরা আসার সময় করে দিয়ে এসেছিলাম বন্ধ। তো ও যদি কোনো মেয়ে উপরে আসতো তো গেট খুলতো, তো গেটের সাউন্ড পুরো পাওয়া যায়। তো সেটা তো আমরা পাইনি। সেটা আমরা ভাবছি কি, গেট তো খোলার তো আওয়াজ হয়, গেট তো আওয়াজ হলো না, কোন মেয়েটা আসছে ওয়াশরুম ইউজ করতে। তো আমি দৌড়ে গিয়ে বাইরে দেখতে গেছি, দেখি কেউ নেই। তো আমরা ভেবেছি হয়তো না, আমার দেখতে ভুল হয়েছে, কেউ আসে। তো আবার আমরা নর্মালি নিজের কথা বলতে বলতে আমরা খাচ্ছি। খেতে খেতে হঠাৎ আবার কেউ পার হলো রুম থেকে, এইদিকে চলে আবার রিটার্ন ব্যাক আসলো। তো আমি আবার আমার বান্ধবীকে বলছি, মেয়েটা না আবার গেল এদিকে। তো বললো চ তো দেখি নিচে, কেন নিচে গেলে তো নিচে গেট খুলবে, আওয়াজ করবে। আমরা নিচে অবধি চলে গেলাম, কিন্তু কেউ ছিল না, না কেউ গেট খুলেছে না কেউ গেট বন্ধ করেছে। কিন্তু আমি দুবার দেখলাম কোনো একজন মেয়ে জাস্ট পার হলো, আবার কিছুক্ষণ পর জাস্ট ব্যাক আসলো। আমরা নিচের থেকে গেট খুলে আমরা আবার স্কাউট ডেমে গেছি, ওখানে ওয়াচম্যানকে জিজ্ঞেস করলাম কোনো মেয়ে কি ওখানে ওয়াশরুম ইউজ করতে গেছিল। ওখান থেকে ওয়াচম্যান বললো কি এখান থেকে কোনো মেয়ে এই রিনার থেকে বাইরেই বেরোয়। আমরা সেটা দেখে মানে ভয় পেয়ে গেছি, ওটা কি ছিল তাহলে। আমি নিজের চোখে দেখেছি একটা কোনো মেয়ে গেল, আবার রিটার্ন ব্যাক আসলো, কিন্তু না ওকে বাইরে বেরোতে দেখলাম না স্কুলে ঢুকতে দেখলাম, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। এবার কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু তারপরের থেকে আমরা যে পালিয়ে স্কাউট ডেমে ঢুকেছি আমাদের ক্যাম্প এরিনা থেকে, ওখান থেকে বাইরে আসতাম সঙ্গে করে দুজন লোক নিয়ে আসতাম। তোমার এই কথার মাঝখানে আমি একটা কথা বলি। তুমি যে বলছো সে মেয়ে ছিল, মানে কোনো ফিগার বা কোনো ছায়া, তুমি কি করে বুঝলে সেটা মেয়ে ছিল? না, সেটা পুরো আমি দেখলাম কি কোনো একটা মেয়ে, মানে মানুষের মতো? হ্যাঁ, পুরো মানে দেখেই আমাকে বোঝা গেল কি ভেতর থেকে কোনো মেয়ে এসছে। আমার তার কাপড়টাও সেই রকম লাগলো কি স্কাউটের ইউনিফর্ম। আচ্ছা। আমি দেখতে কিছু ভুল করেছি কিনা, কিন্তু একটা মানুষের মতনই কেউ ছিল, কিন্তু
মানে তুমি কি তার মুখ কি দেখতে পেরেছো বা আইডেন্টি কিছু করতে পেরেছো? দেখতে পারিনি, কিন্তু সাইড ফেস হয়ে সে গেল, সাইড ফেস হয়ে সে রিটার্ন ব্যাক এসছে। মানুষের মতনই লাগতো, কিন্তু কে ছিল না। আচ্ছা, তো এরকম অনেক ঘটনাই যদি কেউ শুনতে চাও তো অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিও, কেন ও অনেক বাইরে বাইরে স্কাউটের জন্য যায়, তো এরকম অনেক ঘটনাই ওর সাথে ঘটে থাকে। বাট আপাতত আজকে তোমাদের সাথে এই একটা গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো আমাদের ঋতুর এই যে ভূতের ঘটনাটা অবশ্যই একটু জানিও।